ব্ল্যাক পিনিং করেছে জড়িত, এটার সাথে আমরা বের করব। গোপন ক্যামেরা লাগিয়েছে কিনা দেখেন, গোপন ক্যামেরা কোথায় আছে কিনা। নাম বলো, বাড়ি কোথায়, কতদিন কাজ করো, কি এগুলো দেখেন, মাদক টাদক আছে কিনা দেখেন, চেক করেন, চেক করেন, এটা চেক করেন এগুলো। আপনার সাথে যে আপনার মেয়েরা কোথায়, মেয়েদেরকে সব নিয়ে আসেন, থানায় আসেন, সবাইকে ভুলো করতে পারেন। আজকে অভিযানের বিষয়টা হচ্ছে যে আপনারা দেখেছেন কদিন ধরে আমাদের কাছে পর্যটকদের কাছ নিকট থেকে অভিযোগ আসতেছে যে পর্যটকদেরকে আপনার স্পার মাধ্যমে ব্ল্যাক পিনিং করা হচ্ছে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং পত্রিকাতেও আমরা খেয়াল করছি যে পর্যটকরা অভিযোগ দিচ্ছে। এই আলোকে আমরা বিষয়টা প্রাথমিকভাবে ইনকোয়ারি করে দেখা যাচ্ছে যে অনেকে লজ্জায় হয়তো বলছেন না বা দেখাচ্ছেন না, বাট ওনারা আমাদেরকে নাম পরিচয় গোপন রেখে জানিয়েছেন। সেটা দুভাবে ব্ল্যাক পিনিংটা হয়েছে। একভাবে হচ্ছে যে মেয়েদেরকে টাকা দিয়ে কেউ তাদের ভিতরকার ছবি ফুটেজ নিয়েছে, আর যারা আসা যাওয়া করে তাদের সিসিটিভি এখান থেকে নেওয়া হচ্ছে। তো এটার চক্র ইনডোর এবং আউটডোর। তো এই আলোকে আমাদের এরকম একটা অব্যবস্থাপনা চলতে পারে না। পর্যটকদেরকে ব্ল্যাক পিনিং আমরা টুরিস্ট পুলিশ বরদাস্ত করিনি এবং করবো না। আমার পর্যটক যদি এখানে আসে, এখানে যদি স্পা করায়, থেরাপি করায়, সেটা জীবনের সব আয়োজন এখানে একসাথে, ভিন্ন বিষয়। বাট স্পার আড়ালে অনৈতিকতা তো রয়েছেই, মাদকের আড্ডাখানা, তারপর হচ্ছে আপনার ব্ল্যাক পিনিং, পর্যটককে হয়রানি করা, পর্যটকের ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করা, এগুলি আমি মনে করি নেগেটিভ ট্যুরিজমেরই নামান্তর। এই আলোকে টুরিস্ট পুলিশের আমাদের যে রেগুলার অভিযান, সেই অভিযানের একটা অংশ, সেই অংশ হিসেবে কারা এই ধরনের ব্ল্যাক পিনিংয়ের সাথে জড়িত তাদের মোবাইলগুলি চেক করা হবে এবং তাদের সিসিটিভিগুলি চেক করা হয়েছে। এই আলোকে সন্দিগ্ধ যারা জড়িত থাকতে পারে বা জড়িত আছে তাদের 16 জনকে আটক করা হয়েছে, বাকিদেরকে আটক করা হবে। আমার প্রশ্ন হলো যে তাদের স্পা যদি এত বৈধ হয়ে থাকে, তারা যদি বৈধ অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হয়েই থাকে, অথবা তারা যদি অপরাধের সাথে জড়িত না হয়ে থাকে, তাহলে তারা পালালো কেন? তারা তো পালাতে পারে না। তো সবাই পালিয়েছে। এইভাবে পালিয়ে থেকে আমার পর্যটককে ব্ল্যাক পিনিং করবে, যেখান থেকে হোক তাদেরকে গ্রেপ্তার করা হবে। আর তাদের ট্রেড লাইসেন্সের ব্যাপারে যেটা বললেন, এরকম ট্রেড লাইসেন্স আমি শুনিনি। আমি শুনেছি হচ্ছে পার্লারের বা স্পার কোনো ট্রেড লাইসেন্স নেই। বাট ব্যাঙ্গের ছাতার মতো এই কক্সবাজারে 32টি স্পা এদিক সেদিক গড়ে উঠেছে, এবং এগুলোকে কেন্দ্র করে একটা অপরাধের স্বর্গরাজ্য তৈরি হয়েছে, যা আমার পর্যটনের জন্য একটা থ্রেট শুরু। এই কারণে আমাদের অভিযান পরিচালিত হয়েছে এবং আরও অভিযান কন্টিনিউশন হবে।